হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? এই তো আমি আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের ভালোবাসা নিয়ে। তো সকাল থেকে ভিডিওটা আজকে শুরু করে দিলাম, একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। প্রতিদিনই লং ভিডিও দিতে হয়, বাট এডিট করার জন্য হয় না। ভিডিও ঠিকই প্রচুর থাকে, রান্নাবান্নার ভিডিও প্রতিদিনই কম বেশি হয়ে যায়, কিন্তু কি ভয়েস দেব কি বলবো সেটা তো আজকে একটা কথা শেয়ার করার জন্য আর কি এই ভিডিওটা মধ্যে বলবো কিছু কথা। তো এই যে আমি মাংসর একটু রান্নাবান্নার কথা বলে নিই। মাংসটা আমি ব্রয়লারের মুরগিটা আজকে ধোয়া টোয়াই কাটাই ছিল, ফ্রোজেন করা। ভাল লাগে আমার আবার ফ্রোজেন করা অবস্থায় রান্না করতে, তাহলে কষ্ট মনে হয় যেন কমায়। বের করেই মশলা বাটা থাকলে একদম বের করেই রান্নাটা বসিয়ে দেওয়া যায়, নয় কাটা বাছা করতে যে সময় লাগে। আর এত গরমে যাই হোক, আমি এখানে একটু মরিচের গুঁড়া, লাল মরিচের আর হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে তারপর ভেজে নেব। আমি ব্রয়লারের মুরগিটা এভাবেই রান্না করি, আগে ভেজে নেই, তারপর আর পানিটাও ঝরিয়ে নিয়েছি যাতে পানি বেশি না থাকে, তাহলে আর এটা লাল লাল হতে অনেক সময় নেয়। আর যাই হোক, যে কথাটা বলতে চাই, আমি খুব ছোট, আমি জানি আমার আইডিয়া অত বড় না, আর আমার ফ্যান ফলোয়ারও অত বেশি না। তো তার মধ্যে কিছু ভাইয়া আপুরা আছে ভালো, সবাই সাপোর্ট করে সবসময়। আমিও চেষ্টা করি সবসময় সবার বাড়িতে যাওয়ার জন্য। যাই হোক, সবসময় হয়তো পারি না বা সবার ভিডিও সামনে আসে না, কিন্তু এ নিয়ে যদি অভিযোগ করেন তাহলে কিন্তু আর হয় না। অভিযোগ করা, সবার ভিডিও কিন্তু সবসময় দেখা সম্ভব না, আসে ওনার সামনে, আর আমি হয়তো থাকতে পারি না, সে ভিডিও ছাড়লো, কিন্তু আমি অনলাইনে নেই, আমার কাজ থাকে। আর আমাদের মেয়েদের তো কম বেশি কাজ একটু টুকটাক থাকে, হয়তো মেহমান আসলো তখন বিজি, বা নিজের শরীরে খারাপ এই জন্য বিজি, বা যে কোনো একটা কিছু সমস্যা থাকে। তো সবসময় যাওয়া কখনোই সম্ভব না সবার বাড়িতে। তো সবাই এটা নিয়ে মন খারাপ করবে না, প্রচুর চেষ্টা করি সবসময় সবার বাড়িতে যাওয়ার। এটা নিয়ে মন খারাপ করলে কিন্তু আপনাদেরও ভালো লাগে না যে আহারে অমুক গেল না। বা এঙ্গেজমেন্টটা ধরে রাখতে হবে। আপনি আমার বাড়িতে আসছেন এঙ্গেজমেন্টটা আপনার ঠিক আছে, আমি যাব আমার এঙ্গেজমেন্ট ঠিক থাকবে, কিন্তু এর বেশি কিছু না। আর ফলো আমার তো আর ভিউ অতটা হয়ও না, আমি এ নিয়ে তেমন একটা আফসোসও এখন আর করি না। যাই হোক, এটা নিয়ে মন খারাপ করবেন না। আর আমার রান্নাটা হয়ে গেছে, আর এই যে আমি রান্নার শেষে একটা ঠ্যাংও নিয়েছিলাম, আর দেখুন কি অবস্থা, পারলাম না খাইতে। আমার সৈন্যবাহিনীর জন্য আব্বাই আম্মায় নাতি পুতি সবাইয়া হাজির। যাই হোক, আমার কথা হয়তো কারো খারাপ লাগতে পারে, আবার সঠিকও মনে হইতে পারে। সবাই সবার পাশে থাকার চেষ্টা করি, সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ, এভাবেই হয়তো একদিন এগিয়ে যাব। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।